উম্মা, উম্মা। এই, তুই আমাকে চুমু দিলি কেন রে? তোমার এই গালগুলো দেখলে ইচ্ছে করে শুধু চুমু দিতে। আমার মুডটা ভালো আছে, তাই এখন থাপ্পড়টা খেলি না। মুড যেহেতু ভালো আছে তাহলে আরেকটা দেই। উম্মা, উম্মা। আকাশের বাচ্চা, আজকে তুই শেষ, দাঁড়া। আকাশ তখন দৌড় দেয়। তিথিও তার পেছন পেছন দৌড় দেয়। আকাশ দৌড়ে নিচে গিয়ে তার বড় আম্মুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বড় আম্মু, আমাকে তোমার এই পেতনি মেয়ের হাত থেকে বাঁচাও। কি রে আকাশ, কি হয়েছে? আমি পেতনি তাই না? আম্মু তুমি সরে যাও, আজকে ওকে আমি একটা উচিত শিক্ষা দিব। তুই শান্ত হ। আকাশ, বল তো আমায় কি হয়েছে? বড় আম্মু, আমি শুধু একটা শুকনো কিস করেছি, আর কিছুই না। ও, এই ব্যাপার। তো তিথি, তুই এমন রেগে যাচ্ছিস কেন? ও তোর বউকে কিস করতেই পারে। কিসের বউ? আমি এগুলো মানি না। তুমি এখন সরো, আমি ওকে আজ একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তুই এখন তোর রুমে যা। আম্মু তুমি কিন্তু আকাশকে বাঁচিয়ে ভালো করলে না। পচা বউ কোথাকার, যাও এখান থেকে। তখন তিথি সেখান থেকে চলে যায়। আসলে তিথি আর আকাশ চাচাতো ভাই বোন। তাদের বাবাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, তাই তারা দুই ভাই একসাথেই থাকে। আকাশের বাবা ছোট আর তিথির বাবা বড়। আর ওই যে বিয়ের ব্যাপারটা, আসলে তিথি আর আকাশ যখন ছোট ছিল তখন তাদের দাদিমা তাদের বিয়ে দিয়েছে, অর্থাৎ কাবিন করে রেখেছে। এবার গল্পে আসি। তিথি রুমে গিয়ে ধপ করে বিছানায় পড়ে। রাগে গাল ফুলে আছে। এক হাতে বালিশ মারছে, আর এক হাতে নিচের চুল টানছে। ছা, এই পিচ্চি ছেলেটা তো আমি ছাঁটাই করবই একদিন। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে একটা ছোট্ট কাগজ ছুঁড়ে দেয় আকাশ। তিথি চোখ বড় বড় করে তাকায়। কাগজে লেখা, তোমার মতো সুন্দরী আপুকে চুমু না দিলে কি পাপ হবে না? ওরে বাবা রে, এই ছেলে তো পুরো সাহসের বাপ হয়ে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলতেই দেখে আকাশ দুহাত জোর করে দাঁড়িয়ে আছে। রাগ করো না আপু, চলো একটা খিচুড়ি দিব, মানে মান খাইয়ে দিব। খিচুড়ি দিবি মানে? নিজের খিচুড়ি পাকিয়ে নিবি কিনা একটু পর? উম্মা, উম্মা। এই রাগই তো তোমাকে আরো কিউট বানায়। তিথি এবার সত্যি সত্যি আকাশকে ধাওয়া দেয় পুরো বাসা জুড়ে। তিথির মা চুপচাপ দাঁড়িয়ে হাসছে আর ভাবছে, এই দুই পিচ্ছির কাদামাটি খেলাই একদিন সত্যিকারের ভালোবাসায় বদলে যাবে। আচ্ছা পাঠক, তুমি কি ভাবছো এই মিষ্টি ঝগড়ার শেষ কোথায়? থেমে থাকো না, সামনে আরো বড় সাসপেন্স আসছে। আকাশ দৌড়তে দৌড়তে একসময় হাঁপিয়ে যায়। আর তিথি, সে তো হার মানার মেয়ে না, পেছন থেকে ধাওয়া করেই যাচ্ছে। আপু গো, একটু থামো প্লিজ, আমি ভুল করেছি। এবার থেকে কসম করে বলছি, তোমার গালে না, তোমার মনে চুমু দিব। ওই ছ্যাচরা, মনে চুমু আবার কি জিনিস? দাঁড়া, তোরে আজ দেখাচ্ছি। সবাই দেখছে দুই ভাই বোনের এই কাণ্ড। কেউ মুখ চেপে হাসছে, কেউ আবার ভিডিও করতে যাচ্ছে। আরে বেচারা, কি করছে তোরা? বাড়ির ইজ্জত একেবারে মাঠে মেরে ফেলবি নাকি? তিথি এবার রাগে ঠাস করে আকাশের কাঁধে একটা চিমটি কাটে। ওই, মাইরো না, দেখো দেখো, আমার শরীরে দাগ পড়ে যাবে। তখন যদি আমার বিয়ে না হয়, এর সব দায় তোমার। বিয়ে করতে আসছিস নাকি? আগে নিজে বড় হ, তারপর কথা বলবি। আকাশ ভেঙচি কেটে তিথির দিকে তাকায়। আমি তো তোমাকেই বড় করব। বউ বড়, জামাই ছোট, ট্রেন্ডি ব্যাপার না? তোর ট্রেডিং লাইফ আজ আমার হাতে ট্রেডিং হুইল হয়ে যাবে। সব শেষে আকাশ আবার বড় আম্মুর পিছনে লুকিয়ে পড়ে। আর তিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে নিজেই হেসে ফেলে। আচ্ছা, সত্যি কথা বলতে তিথির মনে একটু একটু অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, কিন্তু সে সেটা মেনে নিবে কিভাবে? ভেতরে ভেতরে ভালোবাসা আর বাইরের রাগী আপু। তিথি আর আকাশের কাণ্ড কারখানা দেখে এবার বাড়ির বড়রা আসরে নামে। ড্রয়িং রুমে বসে আছেন তিথির বাবা, তিথির মা, আকাশের বাবা আর আকাশের মা। তাদের সামনে আকাশ আর তিথিকে ধরে আনা হয়, ঠিক যেন কোনো অপরাধীকে হাজির করা হয় আদালতে। বড় আম্মু, বড় আব্বু, আমি কিছু করিনি। এই পেতনি আপু নিজেই
ঝগড়া লাগিয়েছে। ছোট আম্মু, ছোট আব্বু, দেখো না, আমি কি এমনি এমনি মারতাম? সারাদিন জ্বালায়। সবাই মুখ চেপে হাসে, কিন্তু মুখে কঠোর ভাব ধরে রাখে, যেন সিরিয়াস বিচার হবে। এই দুই পিচ্চির কি ব্যাপারে সারাদিন টম এন্ড জেরির মতো ঝগড়া ঝামেলা করছে? হে হে, আরে এরা তো ছোটবেলা থেকেই এমন, যত ঝগড়া করে আসলে তত ভালোবাসে। ভালোবাসে বলেই কি আর বাসার মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করতে হবে? আমি বলি কি, আজই না হয় একটা পাকাপাকি মিটিং হয়ে যাক। কি মিটিং বড় আব্বু? আমি কিন্তু কিছুই বুঝছি না, আর বুঝতেও চাই না। আমি সব বুঝতেছি, সব। তখন আকাশের বাবা মুচকি হেসে বলে, বুঝিস না বুঝিস, তুই আর তোর তিথি আপু তো ছোটবেলায় কাবিন হয়ে গেছিস, এখন শুধু একটুখানি অনুষ্ঠান বাকি। সত্যি বলতে কি, সময়টা এখন মন্দ না, ওরা দুজনেই বড় হচ্ছে। এই হাসি ঝগড়ার মাঝেই তো ভালোবাসা তৈরি হয়। আমার আপত্তি নেই, তবে তিথির মতামতও দরকার। আমার মতামত একটাই, আমি এখন এসব কিছু চাই না। তাইলে পরে চাইবা? তোরে আমি আগেই বলছি, কথা বেশি বলবি না। আকাশ মুখ চেপে হাসে, আর তিথি মুখ গম্ভীর করে বসে থাকে। সবার হাসাহাসির মাঝেও তিথি নিজের রাগ দেখাতে ছাড়ে না। যতই রাগ করিস, শেষমেশ তো তুই আমাদের ছোট্ট বৌমা হবি। তিথি কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে রুমের দিকে চলে যায়। ভেতরে ভেতরে তার হৃদয় অদ্ভুত অনুভূতিতে কাঁপছে, কিন্তু বাইরে সে এখনো রাগী আপু হয়েই রইল। তিথি নিজের রাগ নিয়ন্ত্রণে করতে করতে রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে। তার চোখের দিকে তাকালে মনে হয় যেন এক রকমের যন্ত্রণা আর ধোঁয়ায় আবৃত হয়ে গেছে। আর এক দিকে আকাশও এখনো হাসছে, কিন্তু মন ভেতরে একটু উঁচুতে চলে গেছে। তিথি যত রাগ দেখাচ্ছে ততই আকাশের মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। হয়তো তার হৃদয়ে সেও কিছু অনুভব করছে, যা সে আগে কখনো বুঝতে পারেনি। আকাশ, তুই কি জানিস, আজকে আমি তোরে সোজা হাতেই শেষ করে ফেলবো। এই কি তার পথ? আকাশ মুচকি হেসে চুপ করে যায়। তার মনে একটা অন্যরকম জিজ্ঞাসা জেগে ওঠে, কখনো কি এমনটা অনুভব করা যায়, যখন দুজন মিলে ঝগড়া করেও মনে মনে একে অপরকে চেয়েও কিছু বলতে পারেন না। আপু, তোমার এই রাগ আমাকে কেমন যেন ভালো লাগছে। মানে তোমার রাগই তোমাকে আরো সুন্দর বানায়। তুই ভাবিস না আকাশ, তোকে যদি আজকে একটুও ছাড় দেই, তুই ভাবলি এটা তো নর্মাল ব্যাপার। আকাশ এবার আরো এক ধাপ এগিয়ে আসে। তার চোখে একটু বেশি সরলতা আর মিষ্টি হাসি ফুটে ওঠে। তিথির রাগের মধ্যে যেন কিছু একটা বিশেষত্ব খুঁজে পায় সে। জানো, আমি আজকে তোকে একটা কথা বলবো আপু। তুমি ভাবছো আমি তোমার কাছে চুমু চেয়েছি, কিন্তু আসলেই আমি তো তোমার ভালোবাসা চাই। শুধু শরীরের চুমু নয়, তোমার মনের চুমু। তোর মন? তুই আমার মনের কিছুই বুঝবি না। তিথি গম্ভীর হয়ে আকাশের দিকে তাকায়, কিন্তু তার চোখে কিছু অদ্ভুত অনুভূতির ঝলক পড়ে। সে সবার সামনে রাগ দেখাতে চাইলেও মনে মনে কিছু অন্যরকম প্রশ্ন তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আকাশ, তুই এমন কিসের দাওয়াত দিচ্ছিস? তুই জানিস কি, এই সম্পর্কটা শুধু ঝগড়া আর মজা করতে করতে কখন যেন অন্য কিছু হয়ে যাবে। আকাশ এবার একটু গম্ভীর হয়ে যায়। তিথির প্রশ্ন তাকে কিছুটা বোধোদয় দেয়। সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার মনে আসছে হয়তো এরকম সম্পর্কই তাকে একদিন সত্যি সত্যি ভালোবাসায় নিয়ে যাবে। হয়তো, আমি জানি না আপু, কিন্তু জানি তুই যখন আমাকে রাগ দেখাস তখন আমার মধ্যে কিছু একটা বদলে যায়। হয়তো আমাদের ঝগড়াগুলো, মজা, এইসবের মাঝে একটা ভালোবাসা লুকিয়ে আছে। তিথি চুপ হয়ে যায়। তার মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করতে থাকে। আকাশের কথা তার ভেতরে কিছু একটা কাঁপিয়ে তোলে। সে আবারও তার অস্বীকার করার মতো কিছু চিন্তা নিয়ে ভাবে, কিন্তু শেষমেশ মনে পড়ে কখনো কখনো ভালোবাসা স্বীকার করতেই হয়। আকাশ, তুই যা বললি তাতে কিছুই আসে যায় না। তোর মতো ছেলের সাথে আমি কোনোদিন একটাও সোজা সম্পর্ক রাখতে চাই না। তিথির মুখে আবার সেই পুরনো রাগ, কিন্তু আকাশের হাসি যেন ম্লান হয় না।
সে জানে কিছু একটা আছে, হয়তো এই সম্পর্ক একদিন তাকে সেই কিছুটা ভালোবাসা দেবে যা সে খুঁজছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখনো আমাকে সম্পূর্ণ বুঝতে পারোনি। একদিন নিশ্চয়ই বুঝবে তিথি, তখন তুই আমাকে অনেক কিছু বলবিও। তিথি এবার আকাশকে একটু অবাক হয়ে দেখে। সে বুঝতে পারে আকাশ তার মধ্যে অনেক কিছু দেখে ফেলেছে, কিন্তু সে এখনো পুরোপুরি প্রস্তুত নয়। সে কিছুটা অস্বীকার করতেই চায়, কিন্তু তার হৃদয়ের গভীরে তার নিজের অনুভূতি তাকে বিরক্তি আর ভালোবাসার মধ্যে এক অদ্ভুত যুদ্ধের মধ্যে ফেলে দেয়। এভাবেই তিথি আর আকাশের সম্পর্ক একদিকে যেমন হাস্যরসের ছলে এগিয়ে চলেছে, অন্যদিকে তাদের মনে এক অপরিচিত টান অনুভব হচ্ছে। কতদিন পর তাদের মন এক হয়ে যাবে কে জানে, এখন শুধু সময়ই বলতে পারবে। তবে পাঠক, যদি তুমি মনে করো এখানে শেষ, তাহলে ভুল ভাবছো। আসল গল্প তো এখনো শুরু হলো, এগিয়ে চলো, আরো কিছু সাসপেন্স অপেক্ষা করছে। পরের দিন সকাল, আকাশ আর তিথি একসাথে ভার্সিটিতে যেতে বের হলো। তিথি রাগী মুখে বাড়ি থেকে বের হলো, কিন্তু আকাশের মুখে তার ইউজুয়াল মিষ্টি হাসি। তিথি সোজা একদিকে হাঁটতে থাকে, মনে মনে ভাবছে এখনো তো মনে হচ্ছে গতকালের মতনই, কিছুই পরিবর্তন হয়নি। আপু, তুমি আজকে তো একদম মুখ গম্ভীর করে বের হয়েছিস, কোনো দুঃখে পড়েছিস নাকি? তোর পিচ্চি মুখ দেখলে কেন আমার দুঃখ বাড়ে? তোকে তো আমি একদিন শেষ করে ছাড়বো। আকাশ জানে তিথির কথায় কোনো গম্ভীরতা নেই, সে মজা করে বলছে, তবুও আকাশ জানে কিছু একটা অদ্ভুত অনুভূতি তার মধ্যে জন্ম নিচ্ছে। তিথি কখনো মজা করে কথা বললেও তার আড়ালে এক ধরনের বিরক্তি আর এক ধরনের অনুভূতি থেকে যায়। আকাশ একটু থেমে গম্ভীর হয়ে যায়, কিন্তু তিথি তার দিকে না তাকিয়ে চলতে থাকে। জানো আপু, তুমি তোমার সঙ্গে এমন মজা করলেই আমার দিনটা ভালো হয়ে যায়। তুমিও জানো তোমার রাগের মধ্যে কিছু একটা আছে যা আমার ভালো লাগে, কিন্তু জানি তুমি সেটা এখনো বুঝতে পারছো না। আবার সেই একই কথা? তোকে আর কি বলবো আকাশ, তোর মাথায় কিচ্ছু ঢুকবে না। তিথি আর আকাশ একসাথে ভার্সিটিতে যাচ্ছে, কিন্তু তাদের ভেতরে অদ্ভুত একটা উত্তেজনা বিরাজ করছে। আকাশ জানে তিথির মনও তারই মতো পরিবর্তন ঘটছে, কিন্তু সে এখনো পুরোপুরি নিজেকে মেনে নিতে পারেনি। এর মধ্যেই একটা ছোট্ট অস্থিরতা তার মনে কাজ করছে, যেন কিছু একটা ভেঙে পড়ার অপেক্ষায়। তোমার কেমন ভালোবাসা চাই আপু? তুমি কি জানো, সব সময় আমাকে এমন কথা বললেও তোমার মধ্যে আমি সব কিছু দেখতে পাই। তুই কি বলছিস আকাশ? আমি জানি তুমি যেমন ভাবছো না তেমন কিছুই আমার মনে নেই, কিন্তু তুই যখন আমার সামনে আসো আমার কাছে সব কিছু খুব পরিষ্কার হয়ে যায়। তুই শুধু রাগ দেখিয়ে ভিতরে মিষ্টি থাকা একদম প্রেমিকের মতোই। আকাশ, তুই এবার চুপ কর। তিথি আবার আকাশকে ধাক্কা দেয়, কিন্তু আকাশ হেসে ওঠে। তাদের কাছে তখন আর কিছুই আগের মতো মনে হয় না, বরং কিছু একটা পরিবর্তন হওয়ার পথে এগোচ্ছে। তাদের সম্পর্কের এই বিশেষতা শুধু ঝগড়া ও রাগে ভরপুর, কিন্তু অনুভূতিগুলো কোথাও লুকিয়ে থাকে খুব সূক্ষ্মভাবে। অবশেষে তারা ভার্সিটিতে পৌঁছয়। তিথি একটু রাগের সাথে দরজাটা খুলে বের হয়, কিন্তু তার ভেতরে কিছু অদ্ভুত অনুভূতি তার মনে উকি দেয়। কিছু একটার জন্যে সে অপেক্ষা করছে, কিন্তু কি তা সে জানে না। আকাশ, তুই আজকের মতো তো আর কোনোদিন মুখ খুলিস না। আকাশ তার মাথা নেড়ে বলল, ঠিক আছে আপু, তুমি কিন্তু তোমার রাগ থেকে আমি একটা বিশেষ কিছু অনুভব করি, হয়তো একদিন বুঝতে পারবে। তিথি চুপ হয়ে যায়, কিছুটা ভাবনা চিন্তায়, তারপর সে চোখ ফিরিয়ে চলে যায়। আকাশ পেছন দাঁড়িয়ে তাকে দেখছে, ভাবছে। এটা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা কিছু অদ্ভুত ভালোবাসার পথে এগোচ্ছে। ক্লাসের ফাঁকে ক্যান্টিনে বসে তিথি তার বন্ধুদের সাথে গল্প করছিল, যদিও তাদের আড্ডায় হাসি ঠাট্টার অভাব ছিল না। তিথির মনটা যেন অন্য কোথাও পড়েছিল। আকাশের সেই সরল স্বীকারোক্তি, তার রাগের মাঝেও ভালোবাসা খুঁজে পাওয়ার অদ্ভুত দাবি, কথাগুলো বারবার তার মনের আনাচে কানাচে ধাক্কা দিচ্ছিল। তিথি মনে মনে ভাবে, কি সব আবল তাবল বকে ছেলেটা। আমার রাগে নাকি কিউটনেস আছে, আর মনের চুমুটা আবার কি জিনিস? যত সব ফালতু কথা। কি রে তিথি,
কি ভাবছিস এত? তোর মুখে হাসি নেই কেন আজ? কই না তো, আমি তো ঠিকই আছি। আসলে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে একটু টেনশনে আছি আর কি। ও তাই বুঝি? চল না, পরে একসাথে বসে সলভ করব। হ্যাঁ চল। তাদের মধ্যে আবার হাসি ঠাট্টা শুরু হলেও তিথির চোখ বারবার ক্যান্টিনের দরজার দিকে যাচ্ছিল, যেন সে অজান্তেই কাউকে খুঁজছিল। হঠাৎ তার চোখ আটকে গেল দরজার কাছে। আকাশ কয়েকজন বন্ধুর সাথে হাসতে হাসতে ভেতরে ঢুকছে। তিথির বুকের ভেতরটা কেমন যেন ধুপ করে উঠল। আকাশের চোখও একবার তিথির দিকে পড়ল। তাদের চোখাচোখি হতেই আকাশের মুখের হাসিটা আরো চওড়া হলো। সে হাত নেড়ে তিথিকে হাই করলো। তিথি সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল, যেন কিছুই দেখেনি। দাঁড়া দোস্ত, আমি আসছি একটু। আকাশ বন্ধুদের রেখে তিথির টেবিলের দিকে এগিয়ে এলো। তিথির বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। কি খবর রাগী আপু, একা বসে আছো নাকি? তুই এখানে কি চাস? যা তো এখান থেকে, আমার একদম ভালো লাগছে না। ও মা, রাগ এখনো পড়েনি? আমি তো ভেবেছিলাম এতক্ষণে বরফ গলে জল হয়ে যাবে। তুই একটা নির্লজ্জ ছেলে, একদম পেকে গেছিস। পেকেছি যখন, তখন তো একটু মিষ্টিও হয়েছি, তাই না? একটু চেখে দেখবে নাকি? তিথির বন্ধুরা হেসে কুটি কুটি। তিথি রাগে লাল হয়ে গেল। আকাশ, তুই যদি এখনই এখান থেকে না যাস, আমি কিন্তু সত্যি সত্যি কিছু একটা করে ফেলবো। কি করবে? আবার মারবে নাকি? মারো, তোমার হাতের মারও আমার কাছে আদর মনে হয়। আকাশের এই কথাটাই তিথি একেবারে থতমত খেয়ে গেল। তার রাগ যেন মুহূর্তেই জল হয়ে গেল। সে আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এই ছেলেটা এত সহজে কেন তার রাগ ভাঙিয়ে দেয়? কিরে তিথি, তোর ছোট জামাই তো বেশ পটু দেখছি। এই চুপ, যা তোরা এখান থেকে। জানো তো আপু, আমার মনে হয় তুমি যতই রাগ দেখাও না কেন, তোমার ভেতরে আমার জন্য একটু হলেও জায়গা আছে। না হলে আমার আশেপাশে থাকলে তোমার এত খারাপ লাগতো না। কি যাতা বলছিস, একদম বাজে কথা। বাজে কথা? তাহলে তুমি এতক্ষণ আমার দিকে তাকিয়েছিলে কেন? তিথি সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকালো। ধরা পড়ে গিয়ে সে আরো বেশি অপ্রস্তুত হয়ে পড়ল। কই, আমি তো দেখিনি। দেখেছো? আমি দেখেছি। আর তোমার ওই রাগী চোখের ভেতরেও আমি অন্য কিছু দেখেছি, বিশ্বাস করো। আকাশের কথা না বাড়িয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। তিথি তখনও সেখানে পাথরের মতো বসে রইল। তার মনের ভেতরে যেন একটা ঝড় বইছে। এই ছেলেটা তার সাথে এমন অদ্ভুত ব্যবহার করে কেন? কেন তার কথাগুলো এত সহজে তার মনে দাগ কাটে? উফ, এই পিচ্চিটা আমাকে পাগল করে দেবে। আসলে তিথির রাগের আড়ালে কোথাও যেন আকাশের জন্য এক দুর্বল জায়গা তৈরি হচ্ছিল। ছেলেটার সরল স্বীকারোক্তি আর নির্লজ্জ ভালোবাসার প্রকাশ তিথির কঠিন হৃদয়কে একটু একটু করে নরম করছিল। কিন্তু এর আগে তিথি কি এত সহজে তা মেনে নেবে? সময়ের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। ক্যান্টিনের ঘটনার পর কয়েকদিন কেটে গেল। তিথি বাইরে থেকে আকাশের সাথে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করলেও ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। আকাশের সেই আত্মবিশ্বাসী চাহনি আর ভালোবাসার অকপট প্রকাশ যেন তার মনের শান্তি কেড়ে নিয়েছিল। রাতে ঘুমোতে গেলেও সেই একই কথাগুলো তার কানে বাজতো। তোমার রাগী চোখের ভেতরেও আমি অন্য কিছু দেখেছি। একদিন বিকেলে তিথি তাদের বাড়ির ছাদে একা দাঁড়িয়েছিল। পড়ন্ত সূর্যের আলো তার মুখের উপর এসে পড়ছিল। দূরে ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছিল। এমন শান্ত পরিবেশে তিথির মনটা আরো অস্থির হয়ে উঠল। তিথি মনে মনে বলে, ছেলেটা যা তা বলে বেড়ায়, আমার রাগের মধ্যে নাকি ভালোবাসা খুঁজে পায়। যত সব গাঁজাখুরি কথা। কিন্তু কিন্তু কেন জানি না, ওর কথাগুলো একেবারে মিথ্যেও মনে হয় না। ঠিক তখনই ছাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। তিথি প্রথমে পাত্তা দিল না, ভেবেছিল হয়তো বাড়ির অন্য কেউ হবে। কিন্তু যখন সেই চেনা কণ্ঠস্বর তার কানে এলো, তখন তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আপু, এখানে একা দাঁড়িয়ে কি করছো? মন খারাপ নাকি? তুই যা এখান থেকে তো, আমার একা থাকতে ভালো লাগছে। তুমি মিথ্যে বলছো আপু, তোমার চোখে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। সেই দিনের পর থেকে তুমি কেমন যেন আনমনা হয়ে আছো, তাই না? তুই
তুই কি করে বুঝলি? তোমার মুখটা দেখলেই বোঝা যায় আসলে তুমি যতই রাগ দেখাও না কেন তোমার ভেতরের অনুভূতিগুলো তো আর লুকাতে পারো না, তাই না? কি বলতে চাস তুই? আমি শুধু এটা বলতে চাই আপু, তুমি যতই অস্বীকার করো না কেন তুমিও কোথাও না কোথাও আমার প্রতি দুর্বল হয়েছো। সেই ছোটবেলার দাদিমার বেঁধে দেওয়া সম্পর্কের হয়তো কোনো মানে ছিল। দূর, তুই আবার সে পুরনো কথা শুরু করলি। ওসব বিয়ের কথা আমার একদম ভালো লাগে না। ওটা ছিল বাচ্চাদের খেলা। খেলা তো বটেই, কিন্তু কিছু খেলা শেষ পর্যন্ত ভালোবাসার পরিণতি পায় আপু, যেমন আমাদেরটা হয়তো পেতেও পারে। আকাশের কথাগুলো যেন তিথির হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। সে আর আকাশের চোখের দিকে তাকাতে পারলো না। তার মনে এক অদ্ভুত দোলাচল শুরু হলো। একদিকে তার সেই চিরচেনা রাগ আর অভিমান, অন্যদিকে আকাশের প্রতি এক নতুন অনুভূতির জন্ম। তুই তুই বুঝিস না আকাশ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। তুই এখনো অনেক ছোট, আর আমি অন্যরকম। ছোট তো তুমিই ভাবো, কিন্তু আমার মনে তোমার জন্য যে অনুভূতি সেটা তো আর ছোট নয়, তাই না? আর তুমি অন্যরকম কেন হবে আপু? তুমি তো সেই রাগী মিষ্টি তিথি আপুই আছো। আকাশের এই সরল স্বীকারোক্তি তিথির সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। তার চোখ দিয়ে অজান্তেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে আঁচল দিয়ে চোখ মুছল। কি হয়েছে আপু, কাঁদছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? তুই কিছু ভুল বলিসনি। আসলে আসলে আমার কেমন যেন লাগছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি জানি আপু, এটা সহজ নয়, কিন্তু একবার যদি তুমি তোমার ভেতরে সেই রাগ আর অভিমান সরিয়ে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে আমাদের দুজনের মধ্যে সত্যি কিছু একটা আছে। তিথি আকাশের দিকে তাকালো। সেই পিচ্ছি ছেলেটার চোখে আজ এক গভীর ভালোবাসা আর অপেক্ষা দেখতে পেল সে। তার মনে হলো এতদিন ধরে সে যা এড়িয়ে যেতে চেয়েছিল সেটাই হয়তো সত্যি। আকাশের সেই পাগলাটে কাণ্ড কারখানা, ঝগড়া আর ভালোবাসার প্রকাশ, সব মিলিয়ে তাদের সম্পর্কটা সত্যিই অন্যরকম। আমি জানি না আকাশ, আমি সত্যিই জানি না কি হবে। আমার ভয় লাগে। ভয় পেও না আপু, আমি তোমার পাশে আছি তো, সব সময় থাকবো। তুমি শুধু একবার নিজের মনটাকে জিজ্ঞেস করে দেখো সে কি বলে। ছাদের নীরবতা ভেঙে যেন এক নতুন সুর বাজতে শুরু করলো। পরন্ত সূর্যের আলোয় তিথির ভেজা চোখের জল চিকচিক করে উঠল। আকাশের স্পর্শে তার শরীরে এক নতুন শিহরণ অনুভব হলো। রাগে তিথির কঠিন মনে কি অবশেষে ভালোবাসার বীজ অঙ্কুরিত হতে শুরু করলো? উত্তর হয়তো সময়ই দেবে। তবে ছাদের এই শান্ত বিকেলটা তিথি আর আকাশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করলো। যেখানে রাগ আর অভিমানের মেঘ সরে গিয়ে ভালোবাসার এক নতুন সূর্য উকি দিতে শুরু করলো। এখন দেখার পালা, এই রাগী আপু তার পিচ্ছি জামাইয়ের ভালোবাসার কাছে শেষ পর্যন্ত হার মানে কিনা। ছাদের সেই স্পর্শের পরেও তিথির মনে দ্বিধা কাটলো না। আকাশের প্রতি এক অস্পষ্ট ভালো লাগা তৈরি হলেও সমাজের চোখে তাদের সম্পর্কের অস্বাভাবিকতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আকাশ তার থেকে বয়সে ছোট, আর তাদের সম্পর্কটা শুরু হয়েছিল এক ছেলে মানুষই খেলার হাত ধরে। এই ভাবনাগুলো তিথিকে আরো বেশি অস্থির করে তুলেছিল। কয়েকদিন পর তিথির এক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ে ছিল। বাড়িতে সাজো সাজো রব। তিথি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে কাজে ব্যস্ত ছিল। আকাশও ছোটাছুটি করছিল, তবে তার চোখ বারবার তিথিকে খুঁজছিল। বিয়ের অনুষ্ঠানে তিথিকে অন্যান্য বয়স্ক আত্মীয়রা প্রায়ই আকাশের সাথে তার বিয়ে নিয়ে ঠাট্টা তামাশা করছিল। শুরুতে তিথি হেসে উড়িয়ে দিলেও বারবার একই কথা শুনতে শুনতে তার মেজাজ খারাপ হতে শুরু করলো। হ্যালো, দেখিস যেন অন্য কোনো মেয়ের দিকে না তাকাই। ছোট ছেলে তো, মতিগতি বোঝা দায়। আপনারা থামুন তো। ও আমার শুধু চাচাতো ভাই। ও ছোটবেলায় একটা কথার কথা কি আর মনে আছে নাকি? তিথির মুখ লাল হয়ে গেল। আশেপাশে যারা ছিল তারাও মুচকি হাসতে লাগলো। তিথি সেখান থেকে দ্রুত সরে গেল। কিছুক্ষণ পর যখন সবাই বরকনের দিকে মনোযোগ দিয়েছে, তিথি এক কোণে একা দাঁড়িয়েছিল। তার চোখে জল চিকচিক করছিল। সমাজের এই কটু কথাগুলো তার মনে গভীর ক্ষত সৃষ্টি করছিল। কি হয়েছে আপু, তুমি কাঁদছো?
না কিছু হয়নি, আমার একটু দম বন্ধ লাগছে, তাই এখানে এসেছি। তুমি মিথ্যে বলছো, আমি বুঝতে পারছি। ওদের কথাগুলো তোমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। ওরা কেন বোঝে না যে আমাদের মধ্যে কিছুই নেই? কেন সেই পুরনো কথাগুলো টেনে আনে? কারণ ওরা বাইরের মানুষ আপু, ওরা আমাদের ভেতরের সম্পর্কটা বোঝে না। আর সত্যি বলতে আমরা নিজেরাও কি সেটা পুরোপুরি বুঝি? আকাশের এই প্রশ্নে তিথি কিছুক্ষণ চুপ করে রইল। তাদের সম্পর্কটা সত্যিই এক জটিল ধাঁধা। একদিকে ছোটবেলার স্মৃতি, অন্যদিকে দুজনের মনের অস্পষ্ট টানাপোড়েন। তাহলে আমরা কি করব আকাশ? এইভাবে কি সারা জীবন লোকের কথা শুনে যাব? না আপু, আমরা নিজেদের মতো করে বাঁচবো। আমাদের সম্পর্কের নাম লোকে কি দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের মনে যদি সত্যি কিছু থাকে তাহলে আমরা কেন ভয় পাবো? কিন্তু আকাশ, তুই এখন অনেক ছোট। যখন বড় হবি হয়তো তোর ভাবনা পাল্টে যাবে। তখন যদি তুই আমাকে ছেড়ে যাস? আমি তোমাকে কথা দিচ্ছি আপু, আমার ভাবনা কখনো বদলাবে না। আমার মনে তুমি সেই প্রথম দিন থেকেই ছিলে আর সব সময় থাকবে। বয়সটা শুধু একটা সংখ্যা মাত্র। আসল জিনিসটা হলো মনের টান, যেটা আমাদের দুজনের মধ্যেই আছে। আকাশের এই দৃঢ় বিশ্বাস তিথির মনে কিছুটা সাহস জোগালো। কিন্তু সমাজের চাপানো ধারণাগুলো এত সহজে মন থেকে সরানো যায় না। তবু আমার ভয় হয় আকাশ, অনেক ভয় হয়। আমি তোমার সব ভয় দূর করে দেব আপু, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। বিয়ের সানাইয়ের সুর বাজতে থাকে, কিন্তু তিথির মনের দ্বিধা তখনও পুরোপুরি কাটেনি। আকাশের ভালোবাসা হয়তো খাঁটি, কিন্তু সমাজের চোখ রাঙানি তাকে বারবার পিছিয়ে যেতে বাধ্য করে। তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা এখনো অনিশ্চিত। বিয়ের ধকল কটার পর বাড়িতে কিছুটা শান্তির হাওয়া বইছিল। তিথি আর আকাশও নিজেদের মতো করে সময় কাটছিল। যদিও তাদের মধ্যে সেই আগের মতো খুনসুটি লেগেই থাকতো, তবে মাঝে মাঝে তাদের চোখে এক অন্যরকম চাহনিও ধরা পড়তো, যা তারা দুজনেই এড়িয়ে যেতে চেষ্টা করত। একদিন দুপুরে তিথি তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ দরজায় ধুমধাম আওয়াজ। তিথি বিরক্ত হয়ে দরজা খুলে দেখে আকাশ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে। আপু আপু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? ভূত দেখেছিস নাকি? ভূতের থেকেও খারাপ, বড় আম্মু। বড় আম্মু। বড় আম্মুর কি হয়েছে জলদি বল। বড় আম্মু না, আসলে ওনার নতুন দাঁতের পাটিটা। দাঁতের পাটি? সেটার কি হয়েছে? সেটা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বড় আম্মু সেটা ছাড়া একদম কথা বলতে পারছেন না, শুধু উ উ করছেন। তিথি প্রথমে আকাশকে বোকা ভাবলো। দাঁতের পাটি না থাকলে আর এমন কি অসুবিধে হতে পারে? কিন্তু আকাশের মুখ দেখে মনে হচ্ছিল সত্যিই কোনো বড় বিপদ ঘটেছে। কোথায় হারিয়ে গেল ওটা? ভালো করে খুঁজেছিস? পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি আপু। বাথরুম, রান্নাঘর, ড্রয়িং রুম, এমনকি তোমার ঘরের নিচেও দেখেছি, কোথাও নেই। তখন তিথির মনে একটা সন্দেহ জাগলো। কিছুদিন আগে আকাশ বড় আম্মুর নকল দাঁত নিয়ে লুকোচুরি খেলছিল, আর বড় আম্মু রেগে তাকে বকাও দিয়েছিল। আচ্ছা সত্যি করে বলতো, সেদিন বড় আম্মুর দাঁতের পাটি নিয়ে তুই কিছু করেছিলি? আমি মানে একটুখানি লুকিয়েছিলাম আর কি, কিন্তু পরে তো ফেরত দিয়ে দিয়েছিলাম। কোথায় ফেরত দিয়েছিলি মনে আছে? ঠিক মনে নেই, তবে মনে হয়। ঠিক তখনই নিচ থেকে বড় আম্মুর অস্পষ্ট গোঙানির আওয়াজ ভেসে এলো। উফ! তিথি আর আকাশ দুজনেই ভয়ে সিঁড়ির দিকে দৌড়ালো। ড্রয়িং রুমে গিয়ে তারা যা দেখলো তাতে তাদের হাসি চেপে রাখা দায়। বড় আম্মু সোফায় বসে আছেন, আর তার পোষা বিড়াল মিঠু তার কোলে আরাম করে ঘুমোচ্ছে। আর মিঠুর মুখের কাছে কি ওটা? হ্যাঁ, ওটা সেই নিখোঁজ দাঁতের পাটি। মিঠু যেন নতুন খেলনা পেয়েছে, আর সেটা চিবিয়ে বেশ মজা নিচ্ছে। ও মাই গড, এটা কি দেখলাম আমি? মিঠু তাহলে দাঁতের ডাক্তার হয়ে গেছে। বড় আম্মু তাদের দিকে অসহায়ের মতো তাকিয়ে উ উ করতে লাগলেন। তিথি আর আকাশ দুজনেই হেসে গড়িয়ে পড়ল। তাদের হাসি আর থামতেই চায় না। বড় আম্মু, আপনার দাঁতের ডাক্তার তো দেখছি বেশ আরামপ্রিয়। এখন কি হবে? মিঠুর মুখ থেকে ওটা বের করবে কে?
দুজনে মিলে অনেক কষ্টে মিঠুর মুখ থেকে দাঁতের পাটি উদ্ধার করলো। পাটির যা অবস্থা তা দেখে আবারও তাদের হাসি পেল। কোনো মতে সেটা ধুয়ে বড় আম্মুকে দেওয়া হলো। এই হতচ্ছাড়া ছেলে, তোর জন্যই তো আমার এতক্ষণ কথা বন্ধ ছিল। আর তুই হাসছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। বড় আম্মু লাঠি নিয়ে আকাশের দিকে তেড়ে গেলেন, আর আকাশ বাঁচাও বাঁচাও বলে তিথির পিছনে লুকালো। তিথিও হাসতে হাসতে আকাশকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। এই হাসির কাণ্ড তাদের দুজনের মধ্যে জমে থাকা টেনশনটা কিছুটা হলেও কমিয়ে দিল। রাগে তিথির মুখেও হাসি ফুটলো, আর পিচ্ছি জামাই আকাশও তার দুষ্টুমি করার সুযোগ পেল। মাঝে মাঝে এমন মজার ঘটনা সম্পর্কের বাঁধনকে আরো মজবুত করে তোলে, যতই সেটা দাঁতের পাটির মতো সিরিয়াস বিষয় নিয়ে হোক না কেন। দাঁতের পাটির ঘটনার পর আকাশ মনে মনে প্রতিজ্ঞা করলো এবার সে তিথিকে পটানোর জন্য সিরিয়াস হবে। শুধু দুষ্টুমি আর ঝগড়া দিয়ে তো আর ভালোবাসা পাওয়া যায় না। তাই সে নানা রকম ফন্দি আঁটতে শুরু করলো, যদিও তার বেশিরভাগ চেষ্টাই মুখ থুবড়ে পড়লো। একদিন আকাশ তিথির ঘরে একগুচ্ছ গোলাপ নিয়ে হাজির হলো। লাল টুকটুকে গোলাপগুলো দেখে তিথি কিছুটা অবাক হলেও মুখে বিরক্তির ভাব বজায় রাখলো। আপু, এই ফুলগুলো তোমার জন্য। আমার জন্য? এগুলো আবার কিসের ধান্দা? কোনো ভুল করেছিস নাকি আবার? না মানে এমনিই দিলাম, তোমার সুন্দর মুখের মতো সুন্দর ফুলগুলো। আমার মুখ আর এই গাঁদা ফুলের মতো গোলাপ? যা, রাখো তোমার ফুল তুমি, আমার ভালো লাগছে না। আকাশের প্রথম চেষ্টায় ব্যর্থ হলো। গোলাপগুলো হাতে নিয়ে সে কিছুক্ষণ হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সেগুলো নিজের ঘরে নিয়ে গেল। পরের দিন আকাশ ভাবলো মেয়েদের মন জয় করতে কবিতা খুব কাজের জিনিস। তাই সে সারা রাত জেগে ইন্টারনেটে প্রেমের কবিতা খুঁজে বের করলো এবং একটি নিজের মতো করে লেখার চেষ্টাও করলো। সকালে তিথি যখন বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল, আকাশ হাতে এক টুকরো কাগজ নিয়ে সেখানে হাজির হলো। শোনো আপু, তোমার জন্য আমি একটা কবিতা লিখেছি। কবিতা? তুই আর কবিতা? নিশ্চয়ই কোনো আজব ব্যাপার হবে। শোনা দেখি কি লিখেছিস। তোমার ওই রাগী চোখ যেন ভোরের সূর্যোদয়, তোমার মিষ্টি হাসি যেন ফুলের কলি ফোটায়, তোমার চুলের ঢেউ নদীর স্রোতের মতো, আমার ছোট্ট হৃদয় শুধু তোমারই মতো। আকাশ তার কবিতা শেষ করার আগেই তিথি হেসে কুটি কুটি। তার হাসি আর থামতেই চায় না। ওরে বাবা, এ তো একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছিস। কিন্তু তোর ওই সূর্যোদয় আর নদীর স্রোতের সাথে আমার রাগের কি সম্পর্ক? আর আমার হাসি কি তোকে সত্যিই মিষ্টি লাগে? আমার তো মনে হয় আমার হাসি শুনলে মশা মাছিও ভয়ে পালায়। তুমি একদম বুঝলে না আপু, আমি কত কষ্ট করে লিখলাম। দেখ আকাশ, কবিতা টবিতা আমার জন্য নয়। আর তোকে না আমি আগেই বলেছি আমার সাথে প্রেম করার চেষ্টা করিস না, ওসব নাটক আমার একদম ভালো লাগে না। আকাশের দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হলো। তার লেখা আবেগময় কবিতা তিথির কাছে হাসির খোরাক হলো। এরপর আকাশ ভাবলো হয়তো ভালো রান্না করে তিথির মন জয় করা যাবে। সে ইউটিউবে নানা রকমের রেসিপি দেখলো এবং একদিন সাহস করে তিথির জন্য পায়েস বানানোর সিদ্ধান্ত নিল। কিন্তু রান্নাঘরে তার আনাড়িপনার জন্য পায়েসের বদলে যা তৈরি হলো তা ছিল না মিষ্টি, না ছিল ঝাল, এক বিদঘুটে ব্যাপার। এটা কি বানিয়েছিস তুই? নুন দিয়েছিস নাকি চিনি? আর এটা কি চাল সেদ্ধ হয়েছে? আসলে একটু ভুল হয়ে গেছে, প্রথমবার তো। প্রথমবার হোক আর শেষবার হোক, খবরদার আমার রান্নাঘরে আর ঢোকার চেষ্টা করবি না। পেটের 12টা বাজিয়ে দিবি তো। আকাশের রান্নার চেষ্টাও সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো। তিথির মন জয় করা যেন এক দুর্ভেদ্য প্রাচীর টপকানোর মতো ব্যাপার।